পারবেন একটা আমল, আর ওয়াজ শোনার দরকার নাই। কিছুক্ষণ পরে তো বিরিয়ানি দেবে, কিছুক্ষণ পরে গোশ ভাত দেবে, সে দেয় দিক। একটা আমল করবেন, অজু অবস্থায় থাকতে পারবেন 24 ঘন্টা সব সময়। অজু ভেঙে গেল সঙ্গে সঙ্গে অজু করবেন। বিরাট ধরনের নাপাকি হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে পাক হয়ে অজু করে নেবেন। আর কোনো আমল নেই, শুধু অজু করে থাকবেন। মানে কথা কেতাবে লেখা আছে, হযরতে বেলাল, হযরতে আকায়ে নামদার তাজদারে মদিনা সিজরাতুল মুনতায় গেলেন, শিখেলেন। সিজরাতুল মুনতায় যাবার পরে কোটি কোটি বার শোনা আছে, জিবরিল বলছে আমরা আর এর উপরে যেতে পারবো না। বড়রাক বলছে আমি পুড়ে যাব, বাঁচবো না। জিবরিল চলে আসলেন, বড়রাক ফিরে আসলেন। এইবারে রাসূলুল্লাহ একা, আল্লাহ রসুল জবানে বলেন আমি রাসূলুল্লাহ ওই সিজরাতুল মুনতায় বসে আছি একা, আর আমি রাসূলুল্লাহ শুনতে পাই আমার বেলাল আমার চারিদিকে ঘুরছে। আমি বেলালের পায়ের আওয়াজ নিজে কানে শুনতে পাই। আল্লাহ রসুল ফিরে আসলেন, এসে বেলালকে বললেন বেলাল আমি একটা কথা জিজ্ঞাসা করব। ইয়া রাসূলুল্লাহ বলেন। তো বলছে হুজুর আপনি বলেন, আপনি কি বলবেন বলেন। বলছে তুমি কি আমল করো বলো তো। বলছে হুজুর কেন। তো বলছে যখন জিবরিল ফিরে আসলো, বড়রাক ফিরে আসলো, সেখানে আমার পৌঁছে দিয়ে, আর আমি রাসূলুল্লাহ তোমার পায়ের আওয়াজ শুনছি, তুমি আমার চারিদিকে হাঁটছো। বলছে হুজুর আপনি যা বলেছেন সেগুলো তো আমি সব করি, কিন্তু এক্সট্রা আমল একটা করি। কি? আমার অজু ভেঙে গেলে সঙ্গে সঙ্গে অজু করি, অজুবিহীন আমি এক মুহূর্ত থাকি না। জোরে বলেন। তা যে কজন জলসা শুনছেন আজকের শপথ করতে পারবেন একজন, আমি তার জন্য দোয়া করব। এই দীর্ঘদিন মুসাফির হালতে চলাফেরা করি, হ্যাঁ আমি দোয়া করব তার জন্য। আল্লাহ পাকের দয়ায় জান্নাতুল ফিরদাউস দেবেন। যতদিন বাঁচবেন এক মুহূর্তের জন্য নাপাক অবস্থায় থাকবেন না, বিনা অজুতে থাকবেন না, অজু করে পাক হয়ে অজু অবস্থায় চলাফেরা করবেন। এরকম একজন বলতে পারবেন? যে বেলাল যদি আল্লাহ রসুল সিজরাতুল মুনতায় আসমানে রাসূলুল্লাহর চারিদিকে ঘুরছে আমলের পাওয়ারে, তাহলে আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, বেলাল নবীর উম্মাত, আমি নবীর উম্মাত। আমি জলসায় বসে কথা দিচ্ছি হুজুর যতদিন বাঁচবো অজু অবস্থায় চলাফেরা করব, বিনা অজুতে কদম তুলব না। এরকম একজন পরিবর্তনওয়ালা মানুষের ভিতরে আছেন, ওয়াদা করতে পারবেন আল্লাহ জান্নাতে যাওয়ার নিয়তে? কাজ কি? অজু অবস্থায় থাকবে। এতটুকুন পারা যাবে উম্মতি মুহাম্মদী হিসাবে? আচ্ছা এটা কি খুব কঠিন কাজ? যেই অজু ভেঙে গেল আমি অজু করে নিলাম, নাই পকেটে একটা ঢিল পুড়িয়ে রাখবো, তায়াম্মুম করে নেব। ঢিল পুড়িয়ে বলতে কি, ওই যে কাদার হাঁড়ি খোলা প্লেট টেলেট করি না, এরকম গোল মতো বিস্কুট টাইপের ওই একটা করে নেবো, নিয়ে সবসময় ব্যাগে থাকবে, পকেটে থাকবে। যেই অজু ভেঙে যাবে, এখানে নোংরা পুকুর, ওখানে নোংরা পানি, লোকজনের বাড়ি ঘরদোর, অজু করার লাইন নেই, ওইটা নিয়ে তায়াম্মুম করে নিলাম। তায়াম্মুম কি করে করব? তায়াম্মুমের কয়টি ফরজ বাবু? তায়াম্মুমের কয়টি ফরজ বলেন? 3টি। কয়টি ফরজ? 3টি ফরজ। আপনার ঠ্যাং ভেঙে গেছে, অজু করতে নিষেধ করেছে ডাক্তার, হাত ভেঙে গেছে, পানি ঠেকানো যাবে না, আপনার তায়াম্মুমের ফরজ জানার দরকার আছে না নাই? তায়াম্মুম করবেন। 3টে ফরজ হলো, প্রথম ফরজ হলো আমি মনে মনে নিয়ত করছি নাপাকি থেকে পাক হতে চাচ্ছি। একটা ফরজ আদায় হয়ে গেল। মানুষ খেয়াল করে না, বোঝে না, বুঝতেও চায় না, সেই জন্য জিজ্ঞাসা করলে ঘাবড়ে যায়। তায়াম্মুমের 3টি ফরজ কি রে বাবা? বিরাট ডেঞ্জারাস ব্যাপার।
গরিব মানুষ শিখতে পারিনি, খেটে খাই, কিন্তু কিচ্ছু না, কিচ্ছু। যখন টেনে টেনে বলবো তায়াম্মুমের 3টে ফরজ বলেন, সব মনে তো বসিয়ে যাবে, সেই কি জিনিস দেব। কিন্তু মনে মনে নিয়ত করা, আমি নাপাকি থেকে পাক হচ্ছি, আদায় হয়ে গেল একটা ফরজ। 2 নম্বরে ওই পাক মাটিটা আপনি পকেট থেকে বার করে নিলেন, যদি পকেট না থাকে রাস্তা থেকে মনে মনে হচ্ছে এটা পাক মাটি, ওইটা নিয়ে হাতে করে ভালো করে এমনি করে পাক খাইয়ে দিয়ে, অমুসলমানের ছেলেরা বেশি ধুলা লাগলে ঝেড়ে নিয়ে আপনি মুখটা মসওয়া করে নেবেন, 2টো ফরজ আদায় হয়ে গেল। আর পাক মাটি নিয়ে আবার একটু ঝেড়ে নেবেন যদি বেশি লাগে, বাম হাতের উপরে ডান হাতটা রেখে এইভাবে টানবেন, তারপরে এখানে এসে এইরকম ঘুরবেন, এইরকম মেরে দেবেন, লাইন ক্লিয়ার হয়ে যাবে। তারপরে ডান হাতের উপরে বাম হাত রেখে এইরকম টানবেন, এই জায়গায় এসে এইরকম ঘুরবেন, এইরকম টেনে দেবেন। তায়াম্মুমের 3টে ফরজ আদায় হয়ে যাবে, আপনার রজু হয়ে যাবে। খোঁড়া হলে হবে, পা কেটে গেলে হবে, হাত কেটে গেলে হবে, পানি না পেলে হবে, অসুস্থ হয়ে গেলে হবে। ও মুসলমানের ছেলেরা, এই ছোট্ট ছোট জিনিসগুলো আমরা ইচ্ছাকৃতভাবে খেয়াল করি না, মনেও করি না, মনেও রাখি না। যদি অসুস্থ হয়ে পড়ে যায় আর একটা ঢিল দিলে কি করে তায়াম্মুম করবে, ও পাগল হয়ে যাচ্ছে, ঢিল নিয়ে আবার রুজু করবো কি করে? এগুলো জানার দরকার আছে না নাই? তাহলে এইভাবে অজু করে নেবেন, 24 ঘন্টা অজু অবস্থায় চলাফেরা করবেন, মাটি দোয়া করবে, গাছপালা দোয়া করবে। কিছু কিছু মানুষ আছে নাপাক গায়ে বাজারে যায়, আছে না নাই? মাঠে যাচ্ছে নাপাক গায়ে, একটু পরে এসে গোসল করছে, একটু মাঠ থেকে ঘুরে আসে, ভেরি গাছপালা ঘাস ফাস চুঁয়ে একাকার হয়ে যাচ্ছে, চাল্লা এর মাথা বাস পালো, বিরাট নাপাক। ইস, আছে না নাই? গরু অবলা গরু নাই যায়, আমি গরুর থেকে খারাপ কি? আমি নাপাক গায়ে যাব? কিছু কিছু মানুষ দোকানের জন্য তাবিজ লায়, কিছু কিছু মানুষ ব্যবসায়ী ব্যবসার জন্য তাবিজ লায়। একটু ওয়াজ বোঝার চেষ্টা করবেন, আপনার তাবিজ লাগবে না, আপনার ব্যবসায় তো গজব বলে আপনি চিন্তায় যার হয়ে যাচ্ছেন, কোনো চিন্তা করে ক্লিয়ার করতে পারছেন না। আপনি পেশাব করেন, পানি নেন না, মাঠে যান। আপনি পেশাব করেন, পানি নেন না, দোকানদারি করেন। আপনি পেশাব করেন, পানি নেন না, ব্যবসা করেন, ওই ব্যবসায় বরকত নাই। আপনার মতো নাপাক ব্যক্তির ওই ব্যবসায় বরকত নাই। ব্যবসায় গজব না, ব্যবসায় আল্লাহর রহমত, ব্যবসায় আল্লাহর রহমত। তাহলে আল্লাহর রহমত যে ব্যবসায় রয়েছে, আপনি একজন দোকানদার হয়ে ব্যবসায়ী হয়ে পেশাব করে পানি নিয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে পেশাব করে পানি না নিয়ে দোকানদারি করছেন, আর ভাবছেন ওর দোকানে অত খরিদ্দার অত মাল বিক্রি হয়, আমার হয় না কেন? তোমার আরো ধ্বংস হবে, হবে না? তোমার দোকানে আল্লাহর ফেরেশতা আসবে না। তুমি তো নাপাক অবস্থায় চলাফেরা করো কুকুরের মতো, নাপাক অবস্থায় চলাফেরা করো গরুর মতো, নাপাক অবস্থায় চলাফেরা করো ছাগলের মতো, নাপাক অবস্থায় চলাফেরা করো জন্তু জানোয়ারের মতো। আমরা মানুষ, আমরা জন্তু জানোয়ারের মতো না, আমরা পৃথিবীর কোন সৃষ্টির মতো না, তামাম সৃষ্টির শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে অনেক ব্যবসায়ী আছে নাপাক গায়ে ব্যবসা করে, আছে না নাই? আর বলে হুজুর তাবিজ দাও, ওতে গিয়ে আবার পিসাবের সঙ্গে মশা করে। বড়ালি লোক, বিশাল ব্যাপার, জলসা শুনেছে, হুজুর সঙ্গে মশা করেছে। আর এই হুজুর এই বড়ালি ঘাটে চা খাচ্ছে, এর আগে হুজুর আসসালামু আলাইকুম, ভালো আছেন? লজ্জা লাগলো না যে আমি পেশাব করে পানি লইনি, হুজুরের হাতে হাত দিই কোন আক্কেলে? কথা ঠিক না ভুল? হ্যাঁ, কিন্তু দিতে হবে বাধ্য। হুজুর বলে কি গো মশা করলে না, দাঁড়িয়ে আছো? হ্যাঁ, তোমাদের বাড়ি গিয়েছিলাম। হ্যাঁ হুজুর ঠিক আছে, ভালো আছেন? এই গায়ে মাথায় হাত বুলিচ্ছে, হুজুর আবার জড়িয়ে দিচ্ছে। উচিত ছিল হুজুর থেকে দৌড় মারা, আমি নাপাক বেরিয়ে পড়ি, হুজুর আমার ধরবে। এই লজ্জা হলো ইমানের রঙ। এই লজ্জা কিসের রঙ? ইমানের রঙ। আমার বাবাদিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমি কিছু আমল দিয়ে যাব, আমলগুলো করবেন। আল্লাহ পাক
পাকের জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, আসান হয়ে যাবে। আমলগুলো বড় না, ছোট ছোট আমল দিয়ে যাব। আপনারা ফুঁক দেবেন, তদবির করবেন, কোনো অসুবিধা নাই। রাসূলুল্লাহ ফুঁক দিতেন না? এই কথা বলেন না। তাবিজের কথা আমি বলবো না, তবে একটা রিওয়ায়াতে পাওয়া গেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের তাবিজ দিয়েছিলেন, মাথার যন্ত্রণার তাবিজ। কিসের তাবিজ? মাথার যন্ত্রণা। যেটা তুমি তোমার টুপিতে বেঁধে রাখবে, যখন মাথার যন্ত্রণা করবে টুপিটা মাথায় দেবে, দিলে মাথার যন্ত্রণা সুস্থ হয়ে যাবে। তো সে ওই টুপিটা ব্যবহার করতো, এখানে ভিতর থেকে সেলাই করে টুপির ভিতরে মাদলিটা ছিল। কিন্তু রাসূলুল্লাহ শুধু ফুঁক দিতেন। হাত কেটে গেছে, যন্ত্রণা ইহুদি সহ্য করতে পারে না। রাসূল বলে হাত লম্বা করো, ফুঁক দেব। ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেছে। সিদ্দিক আকবরের পায়ের যন্ত্রণা লালা লাগানোর সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেছে। হযরত আলীর চোখের যন্ত্রণা মুখের লালা লাগানোর সাথে সাথে সুস্থ হয়ে গেছে। ইহুদির বাচ্চা রাসূলুল্লাহর কাছে এনেছে। মুহাম্মদ ঈসা নবী মানুষের চোখে হাত বুলিয়ে দিলে অন্ধ লোক চোখ ফিরে পেত। আপনি তো তামাম নবীদের বড় নবী বলেন, তাহলে আপনি যদি বড় নবী হন, তাহলে আপনি তো আমার বাচ্চার চোখ ফিরিয়ে দিতে পারবেন। ঈসা নবী যদি হাত বুলালে চোখ ফিরে পেত, আপনি ঈসা নবীর চেয়ে বড়, আপনি তো নিশ্চয়ই চোখ ফিরিয়ে দিতে পারবেন। আল্লাহ রাসূল বলল, কই তোমার বাচ্চা কই? কিতাবে লেখা আছে ইহুদি তার বাচ্চাকে আনলেন রাসূলুল্লাহর কাছে। আল্লাহ রাসূল ওই বাচ্চার মুখের দিকে তাকিয়ে একটা ফুঁক দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ইহুদির বাচ্চা চোখ ফিরে পেয়েছিল। জোরে বলুন। কিতাবে লেখা আছে ইহুদি সাথে সাথে তার সন্তান নিয়ে আল্লাহ রসুলের কাছে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর ওই ছেলেটা 80 বছর বয়স পর্যন্ত খালি চোখে কিতাবে লেখা সুয়ের পিছনে সুতো গলাতে পারত। রাসূলুল্লাহর দেওয়া ফুঁক তার চোখে রয়েছে। হযরত আলী বলছে, আল্লাহ রসুল যখন জঙ্গে খয়বারে আমার চোখে লালা নিয়ে লাগিয়ে দিল, আমি পূর্বে যা দেখতে পাচ্ছিলাম তার চেয়ে আরো সুন্দর দেখতে পাচ্ছি। আমার চোখের জ্যোতি পাওয়ার আমার আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন। তাহলে কেটে গেলে থুতু দেবেন, ছেলের কেটে গেলে থুতু দেবেন, বিসমিল্লাহ বলে দেবেন, সূরা ফাতিহা পড়ে দেবেন। ও মুসলমানেরা, আল্লাহ রসুল থুতু দিত, আল্লাহ রসুল ফুঁক দিতেন। আমরা সেই নবীর উম্মত, আমরা থুতু দেব, আমরা ফুঁক দেব। আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই? কিন্তু নামাজ না পড়লে কোনো ফুঁক খাটবে না, কোনো থুতু খাটবে না। সব তদবিরের বাপের নাম হলো নামাজ। যার নামাজ নাই তার কোনো তদবির নাই। আছে? তার রাসূলুল্লাহ ফুঁক দিতে বলেছে, ফুঁক দেবেন, আমল করবেন, ইবাদত করবেন, ফুঁক দেবেন। ভাইরা আমার, বাবা দিরাম, আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাকের কোরআনে সূরা ইয়াসিন বলে একটা সূরা আছে। আল্লাহ রসুল জানালেন সূরা ইখলাস বলে একটা সূরা আছে না নাই? ও যুবকেরা, জওয়ানেরা, আমি কিছু আমলের কথা বলবো। সর্বপ্রথম যে কথা বললাম, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আবু জেহেল আবু লাহাব উতবা সাহেবের ভিতরে হযরতে আবু বকর সিদ্দিক দুনিয়ার জ্ঞানী বড় ব্যবসায়ী ছিলেন। আল্লাহ রাসূলকে মেনে নিলেন। আর চিন্তায় যারে যার, আমার দোস্ত তো নবী বলে না। বিশ্ব নবী যখন নবুয়ত পেলেন, সর্বপ্রথমে গ্রামের লোকের কাছে গিয়েছিলেন না নিজের বাড়িতে এসেছিলেন? কথা বলেন। নিজের বাড়িতে এসেছিলেন। আর মা খাদিজাতুল কুবরাকে বললেন, খাদিজা, আল্লাহ পাক আমার নবুয়ত দিয়েছে, আমি নবী, তুমি পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে মা খাদিজা নারীদের ভিতরে প্রথম ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সিদ্দিক আকবর দোস্ত, ছোটবেলার দোস্ত, খেলার সাথী, মক্কার সাথী। ও মুসলমানেরা, সিদ্দিক আকবরের কাছে জানিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক জড়িয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ছোট থেকে নিয়ে আজ দীর্ঘ 37 বছর অপেক্ষায় আছি, কখন আমার দোস্ত নবী বলবে, আমি আমার দোস্তের নবী বলে মেনে নিয়ে আমার জীবনটা জানটা আমার দোস্তর কদমে, আমার নবীর কদমে দিয়ে দেব। জোরে বলুন। রাসূলুল্লাহ যখন ঈমানি কলেমা দাওয়াত দিলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহকে জড়িয়ে ধরলেন। বিশ্ব নবী জড়িয়ে ধরে বিশ্ব নবীর কপালে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চুমা দিয়েছিলেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী দুইবার চুমা দিয়েছেন রাসূলুল্লাহর, তিনি হলেন আবু বকর সিদ্দিক। 2 নম্বরে চুমা দিলেন রাসূলুল্লাহর ইন্তেকালের পরে মাইশার হজরার ভিতরে রাসূলুল্লাহকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে আরেকটা চুমা দিয়েছিলেন। জোরে বলুন। সবুজ গম্বুজে ছিদ্র কেন? ও কলিজা টুকরা ভাইরা আমার, আল্লাহর নবীর আব্বার নাম আব্দুল্লাহ, সবুজ গম্বুজে ছিদ্র কেন? ওয়াজ শুরু হয়ে গেছে। আল্লাহর নবীর আব্বার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর আব্বার নাম আব্দুল মুতালিব। এই রাসূলুল্লাহর যে নূর মোহরে নবুয়ত প্রথমে দিয়েছিলেন আল্লাহ পাক আব্দুল মুতালিবকে। আব্দুল মুতালিব যখন পানি চাইতেন, আল্লাহর কুদরতে প্রচন্ড পানি আল্লাহ পাক দিতেন। এবারে ওখান থেকে আসলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ যখন পানি চাইতেন, মক্কাতুল মুআজ্জামায় বিরাট পানি আল্লাহ দিতেন। সুবিধা অসুবিধা, বিপদ আপদ মুসিবতে আব্দুল্লাহর মুখ দেখে গেলে কেউ বিপদে পড়তো না, কারো মুসিবত হতো না। ব্যবসায় যারা যেতেন তাদের প্রচন্ড লাভ হতো। ওখান থেকে চলে আসলো বিশ্বনবী হাবিবুল্লাহর কাছে। রাসূলুল্লাহ পানি চাইলে, রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া চাইলে আমার আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়ে পানি দিতেন, পানি দিতেন। রাসূলুল্লাহ নাই, রাসূলুল্লাহর আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দোয়া চাইতেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দোয়া করলে আল্লাহ পাক পানি দিতেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নাই। এখন মায়েশা সিদ্দিকা একা। সাহাবায়ে কেরাম বললেন, আমাদের মা, নবী নাই, নবী চাচা নাই, কেউ নাই, পানির বড় প্রয়োজন, পানির দরকার। আপনি আমাদের মা, রাসূলুল্লাহর আদরের স্ত্রী, আপনি আমাদের জন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে মদিনায় পানি দেবে, পানি দেবে। কিতাবে লেখা আছে হযরতে মায়েশা সিদ্দিকা বললেন, তোমরা তোমাদের নবীর কাছে পানি চাইলে তোমাদের নবী আল্লাহর কাছে বলে পানি দিতেন। তো আমি আয়েশা সিদ্দিকা জানিয়ে দিলাম, নবী যেখানে শুয়ে আছে ওই সোজা উপরে গম্বুজের উপরে একটা ছিদ্র করে দাও, আল্লাহ রাসূলের সোজা সুজি ছিদ্র করে দাও। আমি আয়েশা সিদ্দিকা জানিয়ে দিলাম, ওই ছিদ্র যখন খুলে দেবে আল্লাহ পাক পানি দেবে, আর পানির যখন দরকার হবে না ছিদ্র বন্ধ রাখবে, আল্লাহ পানি দেবে না। জোরে বলো। সেই ছিদ্র এখনো আছে না নাই? কেন? এইটা শিখেলেন। আমি বলেছি পীরের মাজারে বোতল দিলে সেই বোতলের পানি এনে মাগলে যন্ত্রণা সেরে যায়, মাথা ঘোরা পাগল সেরে যায়। তাহলে পীরেতে যদি নবী বড় হয়, নবীর মাজারের কি কোনো মুজিজা নাই? মুজিজা দেখে হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
যখন বললেন ছিদ্র করার কথা, সমস্ত সাহাবায়ে কেরামেরা রাসূলুল্লাহর সোজাসুজি একটা গম্বুজের ছিদ্র করে দিলেন। পানি বর্ষণ হতে লাগলো। ও কলিজার টুকরা ভাইয়েরা আমার, তারপরে ওই গম্বুজের উপরে আর একটা গম্বুজ তৈরি করা হলো। এই ছিদ্র থেকে ওই ছিদ্র পর্যন্ত ছিদ্র করা হলো। 3 নম্বরে ওই গম্বুজের উপরে একটা সবুজ গম্বুজ তৈরি করা হলো। 1 নম্বর গম্বুজ, 2 নম্বর গম্বুজ, 3 নম্বর গম্বুজে সবুজ গম্বুজের উপরে ছিদ্র করা হলো। যখন পানির দরকার হয় রাসূলুল্লাহ রওজার ছিদ্র খুলে দিলে আমার আল্লাহ পাক পানি বর্ষণ করে দেয়। আর বাদ বাকি যখন পানি হবে তো হবে, অসুবিধা নাই। কিন্তু পানির প্রয়োজন পড়লে রাসূলের রওজার ছিদ্র খুলে দিলে আল্লাহর কুদরতে পানি বর্ষণ হবে। জোরে বলো। ভেরা আমার বাবাদিরা, মদিনায় এক সময় বিরাট পানির সংকট দেখা দিল। দেখা দেওয়ার পরে সমস্ত আলেম ওলামারা সবে আলোচনা বসলেন। পানির দরকার, ভীষণ পানির দরকার। কি করা যায়? বলে রাসূলের রওজার ছিদ্র খুলে দেওয়া হোক। রাসূলের রওজার ছিদ্র খুলে দেওয়া হলো। 3 দিন পানি হয় না, পানি হয় না। সবাই অবাক হয়ে গেলেন। ছিদ্র খুলে দিলে পানি হবে গ্যারান্টি, কিন্তু কেন পানি হয় না 3 দিন? ব্যাপারটা কি? সবাই আলোচনা করে বললেন এই ছিদ্রগুলো চেক করা হোক। ছিদ্র চেক করতে গিয়ে দেখতে পায় 3 নম্বর গম্বুজে একটা কবুতর মরা, একটা পায়রা মরে পড়ে রয়েছে। 3 নম্বর গম্বুজের ছিদ্রটা বন্ধ। 3 নম্বরে গম্বুজের ছিদ্র থেকে কবুতর পায়রাটা বার করে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক পানি বর্ষণ করে দিয়েছে। জোরে বলো। এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, তুলনা তো দূরের কথা, নবীর ছায়া মেলে না। তাই মেঘে এসে ছায়া করে আমার নবীর গায়েতে, আর সর্প এসে বাতাস করে আমার নবীর মাথাতে। ওরে চাঁদের মতো চাঁদ পেয়ে তুই, ওরে চাঁদের মতো চাঁদ পেয়ে তুই ও মা রাখলি না মা আমিনা। আর দোজাহানের বাদশা নবী তাজদার মদিনা। জোরে বলো। পৃথিবীর 1 নাম্বার হলো কেন? একটু টাচ দিয়ে দেই। এই যে পার্টির জন্য জীবন দি না, যে আমরা জীবন দেব তো হটবো না। আরে আর রাসূলুল্লাহ দিনের পার্টির জন্য, রাসূলুল্লাহ পার্টি করছে আল্লাহর পার্টি, নামাজের পার্টি। আর আবু বকর সিদ্দিক বলছে ইয়া রাসূলুল্লাহ, প্রথমে আমি পার্টি করব আপনার হয়ে, আপনার মারবে সেই মারটা আমার উপর দিয়ে হয়ে যাবে, আমি মরে যাব, আপনি জিন্দা থাকবেন, তাম পৃথিবীর জমিনে ইসলাম কায়েম থাকবে, দিন দুনিয়ার জমিনে প্রচার প্রসার হবে। ইসলামের শরিয়াতে সর্বপ্রথম যিনি ওয়াজ করেছিলেন খোলাভাবে প্রকাশ্য ময়দানে, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন। রাসূলুল্লাহ ছিলেন, ভালো করে এই কথাটা মাথায় রাখবেন, রাসূলুল্লাহ ছিলেন, কিন্তু আবু বকর সিদ্দিক বলেন হুজুর আমি ওয়াজ করব, প্রকাশ্য ময়দানে বলবো। কাবার চত্বরে কথা হচ্ছে, কাবার চত্বরে। আবু জাহেলের বাড়ি কাবার থেকে হেঁটে গেলে 1 মিনিট লাগবে, 1 মিনিট লাগবে। পাহাড়ে যদি ভিড় হয় তাহলে 1.5 মিনিট লাগবে। কেন? মারোয়া পাহাড়টা টপকাতে হবে। মারোয়া পাহাড়ের গায়ে আবু জাহেলের
মুহাম্মাদের বাড়ি, তারপরে আমার রাসূলুল্লাহর বাড়ি। আবু জেহেল আওয়াজ শুনতে পেয়ে সমস্ত সেনা সৈন্য সেনাবাহিনী নিয়ে বিরাট মস্তান সর্বপ্রথম সিদ্দিক আকবরকে ধরলেন। আবু বকরকে মারতে 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 টোটাল বডিটা ঝাঁঝরা করে দিলেন। ও কলিজার টুকরারা, সিদ্দিক আকবর পড়ে গেলেন। সাহাবারা বলছে আবু বকর তো মারা গেছে, বেঁচে নাই, আমরা এখন রাসূলুল্লাহকে বাঁচাই। রাসূলুল্লাহকে নিয়ে একটা পাহাড়ের আড়ালে চলে যাওয়া হলো। আবু বকর সিদ্দিক মারা গেছে বলে সবাই চলে গেছে, কিন্তু মা ইমানের কলেমা পড়েনি। পাগলের নিষেধ করত, পাগল আবু বকর, মুহাম্মদ একেবারে পাগল, মুহাম্মাদের কবলে পড়ো না বাবু। মা জননী মাতার কাছে বসে অজানারে কাঁদে আর বলে আবু বকর, আমি বারবার নিষেধ করেছি মুহাম্মাদের সঙ্গে চলবি না, মুহাম্মাদের কাছে যাবি না, মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ গণক, তুই কোনো কথা শুনিস না বাবা, আজকের আমার চোখের সামনে মারা যাবি বাপ। দুধের গেলার সাথে করে নিয়ে রক্ত ঝরে গেছে বলে আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশার পাগলের মাথার দ্বারে মা জননী বসা। কিছুক্ষণ পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জ্ঞান ফিরে পাবেন। এদিকে আবু বকর মারা গেছে বলে আবু বকর সিদ্দিকের বংশের লোকজনেরা সবাই এসে বলছে আবু জেহেল এরাও নবী মানে না, আবু জেহেল নবী মানে না। মানে কথা দুটো সব টিএমসির লোক, দুটো সব কোন দল? এক দল, কিন্তু মাঝখানে একটা ফেংড়া দল ঢুকে গেছে, নির্দল। রাসূলুল্লাহ কি দল? নির্দল। আর এই দুটো কাফেরের দল। এদিকে আবু বকর সিদ্দিকের বাচ্চা ছাড়া সব ওই বিয়ারা, রাসূলুল্লাহর বাচ্চা ছাড়াও বিয়ারা। আর এদিকে আবু জেহেল এর তো বংশধর সব বিয়ারা। শুধু রাসূলুল্লাহ গিয়ে বলছেন যে আমি রাসূল, আমার মেনে নাও, পড়ে নাও। কেউ মানছে কেউ মানছে না, যারা মানছে ভয়তে, আবার কেউ বলছে না ও মোহাম্মদ ঠিক না, আবার গোপনে ঠিক হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন না? এরকম সদ্য মুসলমান হচ্ছে, ওই অবস্থায় ওই পরিস্থিতি চলছে। এখন আবু বকর সিদ্দিক বলেন আমি প্রকাশ্যভাবে দাওয়াত দেব, আমি আর কারোর দিকে ভয় করব না। ওই অবস্থা হয়ে গেল, পড়ে গেল। এইবারে এরা এসে বলছে হারা, তোরা জানিস এ মুহাম্মাদের ভক্ত। আমরা বংশের লোকজন সবসময় আবু বকরের নিষেধ করি যে মুহাম্মাদের সঙ্গে চলবি না, মুহাম্মাদের সঙ্গে মিশবি না, মুহাম্মাদের সঙ্গে কথা বলবি না, আমরা তো নিষেধ করি। কিন্তু তোরা যে নিষেধ করছিস ঠিক আছে, কিন্তু মারতে মারতে মেরে দিলি, তোদের ছাড়বো না। এইবারে কাফেরে কাফেরে বাঁধবে, কাফেরে কাফেরে বাঁধবে। মাঝখান থেকে আবু বকর সিদ্দিকের হুঁশ ফিরে গেছে। বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই চাচারা, এই ভাইরা, এই আত্মীয় স্বজনেরা বলছে ওরে কার কাছে এসেছিস সহযোগিতা করতে? এ পাগল হয়ে গেছে মুহাম্মাদের, আমরা আমাদের কারো চিনতে পারে না, যার জন্য ঝগড়া করতে এসেছি সে মার খাওয়ার পরে, ঝাঁঝরা হয়ে যাবার পরে আমাদের নাম বলে, আমাদের নাম না বলে বলছে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই সময় মা জননী গর্ভধারিণী মা বলছে বাবা, ও বাবা আবু বকর বাপ, তুই তো মরে গিয়েছিলি বাবা। ও বাবা আবু বকর, আবু বকর, আমি তোর গর্ভধারিণী মা, দীর্ঘ সময় বাসা মাতা দারে বাবা, একটু গরম দুধ পান করে এলে। আবু বকর সিদ্দিক বলছে মা আমি দুধ পান করব না, আমার নবী কোথায়? এরা কি আমার নবীর মেরেছে? আমার নবী কোথায় মা? আমার নবীকে দেখতে পাই না কেন? ও জননী মা, আমি আবু বকর, আবু বকর, যতক্ষণ পর্যন্ত না আমার সোনার নবী নিজে চোখে দেখতে না পাই, আমি ততক্ষণ পর্যন্ত এক ঢোক পানি পান করব না। জোরে বলুন কেন? এক নাম্বার
আমার হবে না। ভুগড়ুমবাজি প্রেমিক না, চিটিংবাজি প্রেমিক না, আমার নবী নোংরা না, আমার নবী বোকা না, আমার নবী পাগল না, আমার নবী অজ্ঞ না। আমরা তো নিজেরা নিজেদেরকে বড় ভাবি, বিরাট চালাক ভাবি, নবীর চেয়ে জ্ঞানী ভাবি, নবীর চেয়ে বুদ্ধিমান ভাবি। হুজুর এসব বলতেন কেন? অনেক মানুষ ভাবে নবীর ব্রেন বুদ্ধি কম ছিল বলে, নবীর সম্মান ছিল না বলে, ওই জন্য নবী টুপি মাথায় দিয়ে ঘুরতো। আমাদের সম্মান আলাদা, তাই আমরা টুপি মাথায় দেই না, আমাদের লজ্জা আছে। নবীর লজ্জা ছিল না, তাই টুপি মাথায় সব জায়গায় যেত, ওই জন্য আমরা টুপি মাথায় দেই না। তার নবী ফিটিং ফাটিং ছিল না, গঠন ভালো ছিল না, দেখতে ভালো ছিল না, পাগল মতো ছিল বলে মুখে বড় বড় দাড়ি রাখতো, ওইভাবে ঘুরতো। আমরা নবীর চেয়ে দেখতে ভালো, নবীর চেয়ে গঠন ভালো, তাই আমরা মুখে দাড়ি রাখতে চাই না। নবী মানে বটে, নবীর নীতি, নবীর সুন্নাত, নবীর আদর্শকে ঘৃণা করি, এ হলো জাতির কলঙ্ক। নবী মানে না, যে নবীর নীতি আদর্শ মানে না, এর কপালে আগুন জ্বলবে, এ নবী মানে না। আগুন জ্বলবে, দুনিয়ায় জ্বলবে, কবরে জ্বলবে, হাসরে জ্বলবে, মিজানে জ্বলবে, ফুলসুরাতে যাবে, আচার খেয়ে পড়বে, বাপের নাম বলে দেবে। এই যে ভালো করে কথা বোঝেন, আপনি আপনার ছেলেকে বিরাট ভালোবাসেন, একদিন পাশে বসিয়ে বলছে, বাপ তোর জন্য তো এই হাড় চূর্ণ করছি, মাথার ঘাম পায়ে ফেলছি, দুটো দোকান হয়েছিল, এখন 4টে হয়ে গেছে, সব তোর। তা বল দিন, তোর জন্য আমি এত কষ্ট করছি, তুই আমার কিরম ভালোবাসিস। বলছে, আব্বা ভাষায় বলে বোঝাতে পারবো না, আপনি আমার কলিজার টুকরা। বাপ বলছে, আল্লাহ তোর ভালো করে, একটু পানি দেখে এলি। বাপ বলছে, হবে না। সব বোনা যদি বলি ভালোবাসিস, বলছে ভালোবাসি মানে জীবনের চেয়ে বেশি। তাহলে আমার মাথার যন্ত্রণা হচ্ছে, নলমুড়িতে একটা ক্যাপসুল আনো। বাপ যাবো না। ভালোবাসিস, সে ভাষায় বলা যাবে না। তাহলে একটু বালিশটাতে শুয়ে পড়ি, মাথার যন্ত্রণা হচ্ছে, দেব না। এর বাপের জবাই করলে দুঃখ মিটবে? যে কিসির বাচ্চা, এ মানুষের বাচ্চা না কিসির বাচ্চা? এ কত বড় চিটিং বাস। হ্যাঁ, বলছে ভালোবাসি জীবনের চেয়ে বেশি, বলে হ্যাঁ। পানি দাও না, ক্যাপসুল আনো না, বালিশ দাও না। বাপ খুশি না বেজার? আমাদের সকলের মালিক আল্লাহ, আমাদের সবার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ। দুটো পায়ে ধরে বলি, নবী মানো, তো নবী মানি না। দাড়ি রাখো না, নবী মানো, তো নবী মানি না। তুই মা দাও না। এ কলঙ্ক না কলঙ্ক না? হ্যাঁ জোরে বলেন। আল্লাহর কসম, নবী দেখিনি, নবীর ভালোবাসবো কি করে? নবীর সুন্নতকে ভালোবাসা, নবীকে ভালোবাসা, নবীর কাজ কারবার ভালোবাসা, নবীকে ভালোবাসা, নবীর নীতি ভালোবাসা, নবীকে ভালোবাসা, নবীর আদর্শ ভালোবাসা, নবীকে ভালোবাসা। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, যারা আমার ভালোবাসা হবে, আমার আল্লাহ পাক ওয়াদা করেছেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, সে বেগুনাহ মাসুম হয়ে যাবে। যদি কেউ বেগুনাহ মাসুম হতে চাও, রাসূলুল্লাহর প্রেমিক হয়ে যাও। আবু বকর সিদ্দিকের প্রেমের কথা কি বলবো, 6 মাস দাঁড়িয়ে দরজায়। আর যদি রে আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ আবু বকরকে নিয়ে যখন হিজরতের রাস্তায় রওনা দিলেন, গারে সুরে গুহার ভিতরে প্রবেশ করলেন, বেঈমান খুঁজে পেল না, লোক লস্কর নিয়ে রওনা দিলেন। এসে আবু বকর সিদ্দিকের বাড়ি আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়েটার নাম হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসমাকে বললেন, এই আসমা, চাচু কি হয়েছে বলেন। আবু জেল বলছে, আসমা বাইরে বেরো, তোর আব্বা কোথায়? আবু জেল জানে যে আবু বকর বাড়ি নেই মানে মুহাম্মাদের একার সাহস হবে না আমাদের সামনে বেরিয়ে যাওয়ার। কিন্তু মূর্খর বংশ, এই কাফের, মুহাম্মদ একা যাচ্ছে না, সঙ্গে জিবরাইল আর আল্লাহ আছে। জিবরাইল আছে আর তার সঙ্গে আল্লাহ আছে।
বেঈমানের কথাবার্তা। জানি আবু বকর ছাড়া যেতে পারবে না, দেখি বাড়ি আছে কিনা। মোহাম্মদ তো একা দৌড় মেরেছে, কিন্তু আবু বকর সিদ্দিক রেডি ছিল। এই পৃথিবীর কোন মানুষ জানবে? সিদ্দিক আকবর রেডি ছিল না? ছিল না? আসমা রাদিয়াল্লাহু তাআলা যেই বলেছে আব্বু কোথায় গেছে জানি না, ভাই এ আব্বু কোথায় গেছে জানি না, কথাটা সত্য না মিথ্যা একটু বলেন। আমি বলছি আসমা রাদিয়াল্লাহু তাআলার আব্বার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর সঙ্গে চলে গেছেন। বাড়ি এসে বলছে আবু বকর বাড়ি আছে? আসমা বলছে আব্বু বাড়ি নেই। কোথায় গেছে জানি না। চড় মারার পরে পড়ে গেছে, তদ্দর করে রক্ত আসে মুখ দিয়ে। আবার টেনে দাঁড় করিয়ে বলছে কোথায় গেছে বল। বলছে চাচু মারবেন না, শুধু আজকের না, আমি 6 মাসের খবর বলতে পারবো না। আমার আব্বু আজকের দীর্ঘ 6 মাস আজ পর্যন্ত কোন রাতে বিছনায় শয়ন করে না, খাওয়া দাওয়া করে নামাজ পড়ে আব্বু দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে যেতেন, সকাল পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন। আমরা ঘুমিয়ে যেতাম, আব্বু কোথায় কি করতেন আমি জানি না। তবে আজকে রাতে আমার আব্বু কোথায় চলে গেছে আমি আসমা বলতে পারি না। ও সোনার চাঁদের আরে ও যুবকেরা জওয়ানেরা, কেন আবু বকর এক নাম্বার। রাসূলুল্লাহ একদিন আসবো বলেছে, বাড়িতে ডাকবো বলেছে, সেদিন থেকে দরজায় দাঁড়িয়ে রয়েছে কখন আমার নবী আসবে আর কখন আমার আবু বকর বলে ডাকবে। আমার বাড়ি আসবে বলেছে নবী, নবী যা বলে তা করে, নবী যা বলে তা করে, কথা খেলাপ করে না। আসবেই আসবেই আসবে। আমি আবু বকর 6 মাস দরজায় দাঁড়িয়ে বিছনায় শয়ন করি না। কোন মানুষের জন্য যদি আপনি ওইভাবে দাঁড়িয়ে থাকেন, কোন আলেমের জন্য যদি আপনি ওইভাবে দাঁড়িয়ে থাকেন, কারো যদি হাকিকাতে মোহাব্বত করেন, আল্লাহর কসম প্রেম ভালোবাসা আল্লাহর দরবারে কবুল হবে। সেই মানুষের দয় আপনি কোটিপতি হবেন, করোড়পতি হবেন, আল্লাহর দয়ার জান্নাত পেয়ে যাবেন। অনেক মানুষ ছিল এই রকম, আজও রয়েছে। আমার নিজে চোখে দেখা, নিজে কানে শোনা। ফুরফুরা শরীফে পীর সাহেব দাদা হুজুর পীর কেবলার আওলাদ বোনেদের দাদা হুজুর পীর কেবলা বলি, 5 হুজুর পীর কেবলা বলি, অনেক ভাই সাহেব হুজুর কেবলা বলি। কিছু কিছু ধনী ব্যক্তিরা এরা এমন ভালোবাসে, হুজুরের যে কম্বল, ওই কম্বল কেনা হয়েছে 1 বছর পরে হোক 2 বছর পরে হোক, হুজুর যদি আসে এই কম্বল টাচ করবে, তার আগে কেউ টাচ করতে পারবে না। এই কামরাটা হুজুরের, এই কামরাটা হুজুরের, এই কামরায় তালা মারা হলো। হুজুর যখন আসবে কামরার তালা খুলবে, ওই ঘরে খাট, ওই ঘরে বিছানা, ওই ঘরে তোষক, ওই ঘরে বালিশ, ওই ঘরে পাখা লাইট 1 বছর বন্ধ। হুজুর যখন আসবে তখন তালা খোলা হবে। আচ্ছা হুজুর এসে কি খুশি, কি দোয়া দেবে যে আমার পাগল, হ্যাঁ আমার জন্য এই বাড়ি, আমার জন্য এই কামরা, এটা আমার সেই বালিশ, আমি যেভাবে রেখে দিয়ে গেছি 1 বছর আগে সেইভাবে রয়েছে। জান খুলে দোয়া করবে না করবে না যে আল্লাহ আমার জীবনের সব দোয়া আমার এই মুরিদের ঘরে দিয়ে গেলাম, আল্লাহর তামাম বংশ করোড়পতি করে দিও, আর সবাইকে মদিনাল মুনাওয়ারায় নিয়ে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করিয়ে আল্লাহর কাবা তওয়াফ করিয়ে আপনার হাজী বান্দার খাতায় নামটা লিখে দিও। হুজুর কেবলার দোয়ায় আল্লাহর কসম লক্ষ লক্ষ মানুষ হজ পাকে গিয়েছে আর লক্ষ লক্ষ মানুষ কোটিপতি হয়ে গেছে। আমাদের এলাকার একটা লোক মোটবই তো, সে আমার কাছে বলেছে, নিজে আমি শুনেছি, আল্লাহ সামিউম বাসির, বলছে বাবু ছোট যে পীর গেল আমাদের গ্রামে ওয়াজ করতে আসছে। আর তারপর বলছে আমি তখন কলকাতায় মোটবই, আর আমার গায়ে প্রচণ্ড ক্ষমতা, আগেকার লোকের গায়ে যা ক্ষমতা, আমার মনে হয় আগেকার মুরব্বীগুলো এখন যদি একটা জোয়ান ছেলের হাত ধরে, এ আর বাপ দুজন মিলে ছাড়াতে পারবে। ওর কাছে শুধু হাতের কবজির হাড় মোটা এরা,
আরে তো ফ্রি ফায়ার খেলে খেলে শেষ হয়ে গেছে। কেউ ডাকলে উঠে 1 মিনিট দাঁড়িয়ে থাকবে, আয় দাঁড়িয়ে কেন, চোখের ভিতরে লাল লাল কি উড়ে যাচ্ছে, মানে পঙ্গু। আর ফের বিয়ে শাদী হলে তখন বুঝতে পারো গুঁতোটা ফ্রি ফায়ার গুঁতো কি, বুঝতে যাচ্ছে। এই সাইজের বাচ্চা 2-3 জনের চোখে দেখলাম, চোখ দাঁড়িয়ে গেছে, চোখ উল্টে গেছে, চোখের পাতা আর পড়ছে না। আর 20 বছর, 18 বছর, 17 বছরের ছেলে 8 থেকে 10 জন পাগলা হয়ে গেছে, নিজের চোখে দেখেছি, চাঁদের মতো ছেলে। ওই খেলে খেলে, সে খেলার রস করবো না, বুঝতে যাচ্ছেন, ওই খেলে খেলে। যে কথা বলছিলাম কথা মাথায় রাখেন, দাও ছেলেদের কাছে মোবাইল দাও, চোখ উল্টে যে অকাল মৃত্যু চাও দাও, পঙ্গু করতে চাও তো ছেলেদের মোবাইল কিনে দাও। হ্যাঁ, কিছু কিছু বাপ চায় যে এত কষ্ট করে ছেলে জন্ম দিলাম, এত মেহনত করে বড় করলাম, আমার কলিজার টুকরা, যদি একটু মোবাইল না দিয়ে চোখটা উল্টে না দিতে বললো, মাথার ব্রেনটা যদি নষ্ট না করে দিতে বললো, তাহলে বাপটা কোথায় আমি? কথা বুঝতে পারছি। হ্যাঁ, এটা কি খুব ভালো জিনিস বলেন ভাইয়েরা আমার, ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, এই ছিল রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা। হযরতে আবু বকর সিদ্দিক 1 নাম্বার।